হেই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে খাও মা খাও, শশা খাও। তো এখন হচ্ছে দুপুরবেলা। আমার প্ল্যান ছিল হেয়ার স্পা করাতে যাব, কিন্তু না ফ্রেন্ডস, এত রোদের মধ্যে আমার মাথাটা খারাপ লাগছে। মানে এত রোদে যাব কিভাবে? আর আমার গাড়ি তো সার্ভিস সেন্টারে চলে গিয়েছে। বলেইছিলাম তোমাদেরকে যে বলেইছি ক্লাচ প্লেটটার প্রবলেম হয়েছে, তো সেটা পুরো চেঞ্জ হচ্ছে। ফটো পাঠিয়েছে ওখান থেকে, ভাইয়ারা বলছে নাকি একেবারে খারাপ হয়ে গেছে। তো ভাগ্যিস পাঠালাম, কারণ কি বলতো, ওইরকম রিস্ক গাড়ি নিয়ে করা উচিত না। মানে আগের বাবা না, হাতটা ধুবি, হ্যাঁ, ডিমের ছোঁয়া। আগের বার যেরকম আমার রাস্তায় গাড়ি আটকে গেছিলো, তো গাড়ি এখন আসবে বিকেলবেলাতে। তাহলে এই স্কুটিতে করে যদি হেয়ার স্পা করতে যাই, ওই আমার মাথা ধরে যাবে আর কি রোদের মধ্যে। বাইরে প্রচুর রোদ, তো ওইটা তো ক্যান্সেল করলাম আর কি। আজকে থাক, এমনি নিজে ঘরেই নর্মাল শ্যাম্পু করে নিই। আর তারপর হচ্ছে আজকে সন্ধ্যাবেলা আমাদের বিয়ে বাড়ি আছে, এঙ্গেজমেন্ট সেরিমনি আজকে, কালকে বিয়ে বাড়ি। এই প্রথমবার শুনছি সকালবেলা বিয়ে বাড়ি। হ্যাঁ গো, সকালবেলা বিয়ে বাড়ি, বুঝলে? তাও সকাল 9টা 9:30টার সময়। তো ওটা কালকে যাব। তো এখন যেটা হচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমি রান্না কি করেছি, এক তরকারিতে বাজি ভাত, কথাই আছে না, সেটাই হয়েছে। তোমাদেরকে দেখাই। আর এখানেও খুলছে কিসের আচার এটা? এটা হচ্ছে ফার্ম দিদি, ফার্ম দিদির আচার। আমের আচার। এটা হচ্ছে ফার্ম দিদি। এই দেখো দিদি আমাদের। হ্যাঁ, আচারের কালারটাও সেরকম, কিন্তু স্মেল আছে, সেন্ট আছে, স্মেল হবে। তো এই হচ্ছে আমাদের ব্রাউন রাইস ফ্রেন্ডস, নিয়ে নিচ্ছি শশা। আর এইখানে হচ্ছে সয়াবিন আলু ডিম দিয়ে পরে ঝোল। এত সুন্দর খেতে হয়েছে না। মেয়েরা প্রথমে বললো এটা কি করেছো মা, সয়াবিন আলু একসাথে, আর তারপর চেটে পুটে খেলো। এই যে, কি মা, কেমন লাগলো? অনেক ভালো। আর ওই যে আরেকজন বিয়ে বাড়ি যাবে বলে নাকি ঘুমাতে হবে। বলছে বলছে এটা বিউটি স্লিপ। হ্যাঁ, ঠিকই বলেছিস মা, আমরাও এরকমই ঘুমিয়ে পড়তাম, সেজে গুজে যাবো। আর আজকে কিন্তু আমরা একটা একটা করে ডিম নিয়েছি, দেখেছো তো? তরকারিটা কেমন লাগছে বলো? দারুণ লাগছে না? সিম্পল করেছি, বেশি তেল মশলা দিইনি। এটা খুলতে গিয়ে তখন থেকে ও 5 মিনিট হয়ে গেল। দাঁড়াও 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 দাঁড়াও, এই তো হয়ে গেছে। কতক্ষণ রাখতে হবে? রাখো এখন 1-2 ঘন্টা। ঠিক আছে, হয়ে গেছে। তো এই দেখো, এখানে দিয়ে গেলাম ফ্রেন্ডস ইনার শার্ট। একদম লাস্ট মোমেন্ট অবধি প্রতিবারে এরকমই হয়, ঠিক আছে? একদম লাস্ট মোমেন্টে। তো যখন ও শার্টটা আসছিল, আমি আমার ব্লাউজটা দিয়ে দিলাম যে ওটা একটু প্রেস করে দেবো। দেখেছো দেখেছো, পুরো মিথ্যে কথা বলছে, কথাটা ঘুরিয়ে বলছে। তো এবারে যাচ্ছি আমরা ওই ড্রাই ক্লিনারের ওইখানে। আর দেখো ভাইয়া যে ডেট দিয়েছে, তার আগেই উনি যাচ্ছেন ওনার শার্টটা ওখান থেকে তুলতে। কে জানে পাবো কিনা, চলো দেখি। যেই রাস্তাতেই যাচ্ছি, এই মার্কেট কি আর এড়াতে পারছি না, কারণ আজকে হচ্ছে মানডে মার্কেট। আজকে মানডে, তাই মানডে মার্কেট। দেখেছো, সবজিগুলো দেখেই মনে হচ্ছে কত তাজা তাজা। আর সত্যিই তাজা তাজা, দেখে মনে হচ্ছে না। বাবা আসবে, বাবাকে বলেছি, বাবা নিয়ে যাবে একটু সবজি এখান থেকে। আর সেই রকম ভিড় আজকে মানডে। আজকে এই পুরো রাস্তাটা জুড়ে মানডে মার্কেট বসে, এটা কিন্তু সবার জানা, বুঝেছো? মানে 2 মিনিট শান্তি থাকে না লোকগুলো, 2 মিনিট দাঁড়িয়ে যে যাবে তা না, এমনভাবে রাস্তাতে যাবে। তো লোকের জানা আছে এই রাস্তাটাতে মানডে মার্কেট বসবে, কিন্তু তবুও 4 চাকাগুলো ঢুকাতে হবে, তাতে কিনা ভিড়টা বেড়ে যায়। আজকাল মানুষের মধ্যে না পেশেন্সের খুবই কমি, হড়বড়ি জীবনে। তার ফলে নিজের বিপদ তো ঘটায়, অন্যদেরকে নিয়ে আর কি বিপদটা ঘটে, এই হচ্ছে কথা। আমরা চলে এসেছি। বলছে शादी आज जाना है, मेरे को ब्लैक वाला दे दीजिए। देखो ना, आप कंबल से पता चलेगा, कंबल का कलर तो आप एक साथ भिजवा देना ना। आप एक साथ ही भेजना भैया, बस शर्ट दे दो। शर्ट दे दो बस। আমি বলেছিলাম আমরা বলবে সমস্ত নিয়ে যাওয়ার। আমরা গাদা কাপড় দিয়েছি, দুটো কম্বলও দিয়েছিলাম। है ना? हाँ, थैंक यू। পেয়েছো? বাচ্চা ছেলের মতো খুশি হচ্ছে। এইদিকে আছে আমাদের স্কুটি। আচ্ছা,
বলছি স্লিপ করে পড়ে দিও না, নিচের দিকে তাকিয়ে চলবে, উপর দিকে তাকিয়ে চলো না, বুঝেছো? হিল করেছে এবং প্রথমবার তুমি হিল করে যাচ্ছ, সবসময় নিচের দিকে মায়ের তাকিয়ে থেকেও চলবে। বেশি লম্বা হাইট হয়ে গেল আমার। আমার থেকেও বেশি হাইট লাগবে। খোসা টোসা কিছু পড়ে থাকলে বা প্লাস্টিক পড়ে থাকলে বিয়ে বাড়িতে পড়ে থাকতেই পারে, কাজের ঘরে নিচ দিকটা তাকিয়ে হাঁটবে। আমি পরবো না এটা। কিটা আই শ্যাডো। আমি আইলাইনারটাও ওই যে ভেবেছিলাম কি পরবো না, কিন্তু মনে হলো কি এই ড্রেসটার সাথে ভালোই না, লাগবে। ওটা ঠিক আছে, পরে এটা নিতে হবে না, এটা আমারও ঠিক লাগে না। না ভালো লাগে, কিন্তু আমার চোখের উপর না ভালো লাগে কেমন, যেমন রঙিন কোনো ড্রেস পরো না, সেই রঙের সঙ্গে ম্যাচিং করে পরলে তাহলে ঠিক আছে। এই আমাদের সাজনপুরি। হ্যাঁ, এ হচ্ছে কই দেখি তো। আমার কাজল ছাড়া অমনি কিছু ভালো লাগে এইদিকে না। তাকাও, এইদিকে এইদিকে। ভালো লাগছে, ভালো লাগছে। দেখি দেখি এদিকে তাকাও। চিপুর উপর ভালো তো হ্যাঁ, লাগে না এটা ঠিক এইসব। লাগছে। ঠিক লাগছে। মা আমাকে কাজল পরিয়ে দেবে, কাজল আমার খুব ভালো লাগে। করবে। তোমার বাবা তো বলবে ছাগল পরে তবে বাইরে যাবে। তা আমার হাতে আছে এখন কিউটস একটা এনভেলপ। তো এর মধ্যে ফ্রেন্ডস ক্যাশ আছে, কারণ যেহেতু মেয়ের বিয়ে তাই আমরা কোনো গিফট কিনিনি, ক্যাশটাই দিয়েছি। আর না, আমি দেখেছি এই বাইরের জায়গাগুলোতে ক্যাশই বেশি চলে। তো এখানে দেখো আগের থেকে বন্ধু বান্ধবরা সবাই পৌঁছেই ছিল, আর তারপর আমরাও পৌঁছালাম। একটু টাইম লেগেছে আমাদের, মানে লেট হয়েছে, তবে এত মজা করেছি যে বলার কথা নয়। খাওয়া দাওয়া পরে হবে, আগে হয়ে যাক 2-4টে ফটো। এই হচ্ছে আঙ্কেলজি, যার মেয়ের বিয়ে। আর এই আঙ্কেলজি আমার ভাষা বোঝে না, কিন্তু আমার প্রতিটা ভিডিও খুব পছন্দ করে। अंकल जी, आज तो आप और आंटी बिल्कुल बंगाली बंगाली लग रहे हो। ভাষায় প্রকাশ করা যাবে না যে কি ভালো লাগে। যে আমার ভাষা বোঝে না সে আমার প্রতিটি ভিডিও দেখে। জানো তো, অনেকদিন আগে এক মোটিভেশনাল ভিডিও আমাদের আঙ্কেলজি আমাদের এই মানে সোসাইটির যে মেন গ্রুপ সেখানে শেয়ার করেছিল। সেই তখন বুঝতে পেরেছিলাম সত্যি আমাদের কতটা পছন্দ করে। তো আমি এখানে প্রচুর কিছু খেয়েছি স্টার্টারে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের বর্ব, বাংলাতেই বললাম তাই কিনা বলো। দুলা দুলান তো এখানে বলছেই সবাই। তো ওরা বেশ সুন্দরভাবে ডান্স করলো, আর ওদের প্রতিটি ফ্যামিলি মেম্বারও ডান্স করছে। তো এরপর ডিনার করবো, কিন্তু পেটে একটুও জায়গা নেই, তাই একটু ওয়েট করা। তো আজকে যেহেতু সঙ্গীত ফিল্ম, বাড়ির লোকরা সব একে একে দারুণ দারুণ ডান্স পারফরমেন্স দিল। এই যে এখানে বেশ সুন্দরভাবে সব কিছু হয়েছে, আর বেশ ভালো লাগছে। আর আজকে আমরা সবাই একসাথে এসেছি, সব বন্ধু বান্ধবরা। আর কি কতটা শুনতে পেলে জানি না। তো চলো এবার ডিনারটা করে নিই। চিম্পুমাকে আগের থেকেই বলে এসেছি, মা পার্টিতে যাচ্ছিস, খাবার খাবি কিন্তু। মেয়ে আমার একদমই খাবার খায় না, এসে নিয়ে বন্ধুদের সাথে খেলাতেই ব্যস্ত। তো আজ দেখছি আমার কথার মতো আবার নিজের থেকে খাবার নিয়ে আমাকে, মানে ওই স্ন্যাক্সটা তো নিজেই নিয়ে নিয়েছিল, স্টার্টারে যা যা ছিল ওগুলো নিচে ছিল, তবে ডিনারটা একটু উপরে ছিল, হাত পাইনি। বলছে মা আমি বলে বলে দিচ্ছি, সেগুলো আমার প্লেটে দাও। তো ওকে সমস্ত প্লেট সাজিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমার প্লেট। তো এই হচ্ছে আমার ডিনার ফ্রেন্ডস। আমি না এত মজা করেছি আনন্দের চোটে, সেরকমভাবে কিছু মানে কি বলবো, খাবার দিকে ধ্যানই ছিল না, আর খুব একটা খিদেও ছিল না সত্যি কথা বলতে। তো এখানে প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো এখন সব ডান্সের পর্ব চলছে। তো জানো তো, আমি না এখানে দেখেছি এখানকার বিয়ে মানে হচ্ছে নাচটা ভীষণ শুভ। মানে আমি আমাদের বাঙালিদের দেখতাম যে নতুন বউ একটু নাচ করলে বলতো এই নাচিস না, কিন্তু এখানে না ফ্রেন্ডস নাচটা মানে শুভ আর কি, মানে নতুন বউ নাচ করে। তো এখানে আঙ্কেল আর আন্টি, এই দেখো এনাদেরই মেয়ের আর কি আজকে এঙ্গেজমেন্ট, কালকে বিয়ে। তো খুব ভালো, খুবই ভালো, মানে এত ভালোবাসে যে কি বলবো। তো দেখো আমাদের সাথে সবাই মিলে একসাথে আমরা এখানে আনন্দ করছি। ভালোবেসে কেউ যখন কথা বলে না, সে না একদম মনের কোণে বসে যায়। আর আমি না ভীষণ ইমোশনাল, জানো তো ফ্রেন্ডস। আমার সাথে একটু ভালোবেসে কেউ কথা বললেই না আমার মনে হয় যেন সে আমার কতটা আপন। তো এখানে আন্টির সাথেও একটু ফটো ভিডিও সামনে থেকে নিয়ে এবারে বলে এলাম যে এবার চললাম। আর অনেকটা রাত হয়ে গেছে এবারে, আবার পরের দিন অনেক মানে ভাইয়াদের অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে, আমরা ফ্রি হয়ে গেছি কিন্তু সবাই হয়নি। আবার কালকেও তো আসতে হবে। अब थोड़ा सा साइड दे আমাদেরকে বেরোতে দিচ্ছে না রিবন কাটার জন্য। কি করবো ও, তাই তো। আচ্ছা रास्ता थे, ये रास्ता एक्चुअली जो बंद था। চলো চলো। এই যে সময় হচ্ছে 11:30 ফ্রেন্ডস, সবাই মিলে একসাথে আমরা, আমাদের নিমন্ত্রণ ছিল। তো বুঝতে পারছো কি মজাটাই হয়েছে, দারুণ মজা হয়েছে। তো এবারে হচ্ছে যেটা
অনেকটা টাইম হয়ে গিয়েছে আর এখন এবার ভিডিও এডিটিং আছে, শর্টস এডিটিং আছে, অনেক কাজ আছে। ড্রেস চেঞ্জ করে আমি এবার শুতে যাচ্ছি। কালকে সকালবেলাতে আবার 11টা নাগাদ বেরোবার কথা। তো কালকে নিমন্ত্রণ ছিল, তা কালকে ছিল হালদি আর আজকে সঙ্গীতার এঙ্গেজমেন্ট হলো আর কালকে হচ্ছে বিয়ে। তো সকালবেলায় বিয়ে। তো ফ্রেন্ডস এই প্রথমবার আমি তোমাদের সাথেও শেয়ার করব সকালবেলায় বিয়ে আর আমি নিজেও দেখবো। আমার পাটা গেল। আমি না ওকে বলছিলাম বাবু তুই এত বড় হিল কিনিস না, হ্যাঁ তুই আমার থেকে লম্বা হয়ে দেখাচ্ছিস। তখন রাখি বলছে দাঁড়া ওকে পড়তে দে, ও মেয়েরা ফ্যাশন করবে না নাকি? আলো হ্যাঁ ঠিকই বলেছিস, দেখতেও তো ভালো লাগছিল, পয়েন্ট আছে। তো ফ্ল্যাট হিল যদিও ফ্রেন্ডস, ঠিক আছে ফ্যান্সি হিলও পরা শুরু করব। তাও তো আমার মেয়েরা অনেক সিধা সাধা, কিছুদিন আমি আরো ফ্যাশন করতাম না। কথা শুনে আমার মেয়েরা ফ্রেন্ডস। আর জানো তো ওরা অন ক্যামেরা অনেক সময় যে এক্সপ্রেশনগুলো দিয়ে থাকে পেছন থেকে কিন্তু আমি ওদেরকে গাইড করি। তা কালকে হেয়ার কাট করার পরও খুব সিম্পল এক্সপ্রেশন দিচ্ছিল। তখন বললাম বাবু আরো ভালো করে কিছু এক্সপ্রেশন দে, তখন আবারও এমনি এমনি করলো। কেমন করলি? কেমন করি? চলো আমরা দুজন একসাথে করি। আমি একটু সিম্পল থাকতে বেশি ভালোবাসি। হ্যাঁ সত্যিই তাই। আর আমার চিম্পুমা একটু সাজতে খুঁজতে ভালোবাসে। দুজনে আলাদা আলাদা মানে। তো এই তো হচ্ছে কথা ফ্রেন্ডস, আমরা চারজন আজ ম্যাচিং হয়ে গেছি, কিন্তু ফটো হ্যাঁ একটা ফটো দুটো ফটো বোধহয় হয়েছে, দেখা যাক। যখন আমরা বিয়ে বাড়ি থেকে আসছি সবাই একদিক থেকে বেরিয়েছে, মানে এক্সাক্ট যেদিকে আমি আর রাখি ওদিকে যাইনি, মানে বুঝতে পারিনি, বাই চান্স আমরা এদিকেই চলে এসেছি যেদিক থেকে আমাদের এন্ট্রি হয়েছে। আর ওইখানে এবার ওটা যেহেতু ফ্রেন্ডস ওই ব্যাঙ্কোয়েটটা না, বোধহয় 2-3টে আছে নাকি ওখানে ভেতরে, তো আরেকজনের ওই দুলহার এন্ট্রি হচ্ছে, তো ওখানে ফিতে কাটা হচ্ছে, কিছুতেই বেরাতে দেবে না তারা, মানে ওই ওদের তো একটু টাকা পয়সা, ওদের কেন সবারই ওখানে কিছু রিচুয়ালস থাকে, তারপর একটু হাসি মজা থাকে, টাকা নেওয়া বরের কাছে ওইরকম কিছু ব্যাপার। তো তারপর ওরা ফিতে কাটলো, তবে কি আমি আর রাখি বেরোতে পারলাম, সে কি অবস্থা। তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।